হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনেক প্রতীক্ষার পরে কিন্তু আবারও সরকারিভাবে ডেলিগেটের মাধ্যমে ভিসাটি শুরু হতে যাচ্ছে এবং আগামী মাসেই সরাসরি ঢাকাতে ডেলিগেট আসতেছে। তো আমরা যারা দুবাই ট্যাক্সিতে যাওয়ার পরিকল্পনা করতেছি, এখন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফাইল প্রসেসিংটা, ভিসা প্রসেসিংটা অনেক বেশি ফাস্ট হবে। বিগত দিনে আমাদের মাধ্যমে যারা গিয়েছে তারা কিন্তু অলরেডি সেখানে গিয়ে গাড়ি পেয়েছে এবং গাড়ি চালাচ্ছে, এবং তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের মতামত অনুযায়ী আমি আজকে আমাদের এই আপডেট ভিডিওটি বানাচ্ছি। সেই অনুযায়ী নতুন এই প্রস্তাবনা আমাদের কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, যাওয়ার পরে কি কি টেস্ট দিতে হবে এবং টোটাল প্রস্তুতিটা কেমন হবে, তো সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে পূর্ণাঙ্গ একটি ধারণা দেব। প্রথমেই প্রশ্ন হচ্ছে দুবাই ট্যাক্সি এত পপুলার কেন। দুবাই ট্যাক্সির এত পপুলারিটি থাকার কারণ হচ্ছে সেখানে থাকা, খাওয়া এবং ইনকাম সবকিছুই কিন্তু স্ট্যান্ডার্ড মানের, এবং দুবাই ট্যাক্সি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ ইউরোপের দিকে মুভ করতে পারে, কারণ এই দুবাই ট্যাক্সির সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্সটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে খুবই গ্রহণযোগ্যতা পায়। তাই অনেকেই কিন্তু তার ক্যারিয়ারটা দুবাই ট্যাক্সির মাধ্যমে শুরু করতে চায়। সো ইউরোপের একটা গেট বলেন, ভালো একটা ফিউচার বলেন, ভালো একটা কাজের অবস্থান বলেন, পরিবেশ বলেন, সবকিছু কিন্তু প্রোভাইড করে দুবাই ট্যাক্সি। তো দুবাই ট্যাক্সির স্ট্যান্ডার্ড যে খরচ সেটা হচ্ছে 3,50,000 টাকা। তো অনেকের এক্সট্রা কিছু কস্ট থাকতে পারে, সেটা আপনি আপনার সার্ভিস প্রোভাইডারের সাথে, আপনার এজেন্সির সাথে, অথবা আপনার যে সোর্স তার সাথে আপনি কথাবার্তা ভেঙে নেবেন। এরপরে ভিসা ডিউরেশন। দুবাই ট্যাক্সির ক্ষেত্রে আমাদের ভিসাটা হচ্ছে 2 বছরের দেওয়া হয়, এবং ভিসা রিনিউয়াল কস্ট হচ্ছে 705 দেরহাম। আমাকে এটা দিয়ে 2 বছর পরে আবার ভিসাটা রিনিউ করতে হবে। ইনকাম এইটা আসলে ফিক্সড না, আমি একটা ধারণা দিয়েছি বর্তমানে যারা আছে তাদের সাথে আলোচনা করে কথাবার্তা বলে যে কিরকম ইনকামের রেশিওটা তারা পাচ্ছে, বাট আপনার ইনকাম কিছুটা কম কিছুটা বেশি হইতে পারে, সেই ক্ষেত্রে আমি এটাকে ফিক্সড বলতে পারবো না। এরপরে হচ্ছে অ্যাকোমোডেশন এবং ফুড, এটা কোম্পানি বেয়ার করবে। তবে যখন আপনি ট্রেনিং পিরিয়ডে থাকবেন, আপনি যাওয়ার পরে গাড়ি পাওয়ার আগ পর্যন্ত অ্যাকোমোডেশন এবং ফুড কোম্পানি দিবে, বাট এইটাকে পরবর্তীতে তারা স্যালারি থেকে কেটে নিবে। আর যাওয়ার সময় মেডিকেল কস্ট এটা নিজেকে দিতে হবে, 5,000 টাকার মতো খরচ হবে, এবং ভিসা প্রসেসিং টাইম হচ্ছে 4 থেকে 6 মাস। তবে যেহেতু ডেলিগেট আগামী মাসে আসতেছে, তো এখন যদি কেউ ফাইল প্রিপেয়ার করে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি প্রসেস করা সম্ভব। এক্ষেত্রে যদি আমাদের ভিসা রিনিউয়াল কস্ট দুবাই সরকার কিছুটা বাড়ায়, কিছুটা কমায়, অথবা যদি আপনার অন্যান্য সরকারি খরচগুলো কিছুটা কম বেশি হয়, সেই ক্ষেত্রে খরচের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে। এরপরে চলে আসি যে দুবাইতে যাওয়ার পরে আমাদের কত টাকা খরচ হবে। দুবাইতে যাওয়ার পরে আমাদেরকে লাইসেন্স করতে হবে, সেক্ষেত্রে আমাকে 5,500 দেরহামের একটা বাজেট রাখতে হবে। এরপরে চলে আসি ডকুমেন্টেশনে। প্রথমে হচ্ছে আপনার যদি বাংলাদেশে কোনো লাইসেন্স থাকে সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে 10 কপি, সিভি লাগবে ইংলিশে, তারপরে হচ্ছে পাসপোর্ট কপি লাগবে, যে কোনো একটা একাডেমিক সার্টিফিকেট হলেই চলবে, এসএসসি হোক, এইচএসসি হোক, যে কোনো একটা হইলেই চলবে। তারপর হচ্ছে মেডিকেলটা নিজেকে করাইতে হবে। দুবাইতে যাওয়ার পরে আমাকে কি কি করতে হবে। দুবাইতে যাওয়ার পরে আমাদেরকে 6টা স্টেপ পালন করতে হবে গাড়ি পাওয়ার আগ পর্যন্ত। প্রথমটাই হচ্ছে যাওয়ার পরে আমাকে একটা টয়েক টেস্ট দিতে হবে। এই ইংলিশ টেস্টটা হচ্ছে আপনাকে বেসিক কিছু প্রশ্ন করা হবে, আপনার বেসিক ইংলিশের ধারণা। এখন দুবাই ট্যাক্সিতে অনেকেই অনেক এজেন্সি আমাদেরকে পাঠায় যে যায় গাড়ি চালাবো, আসলে ব্যাপারটা শুধুমাত্র গাড়ি চালানোর মধ্যে সীমাবদ্ধ না। আমাকে অবশ্যই স্মার্ট হইতে হবে, আমাকে ইংলিশ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এটা পাশ করার জন্য আপনাকে অবশ্যই বেসিক ইংলিশের একটা ধারণা থাকতে হবে, কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি ইংলিশের যেগুলোর শব্দ অর্থ আপনাকে জানতে হবে। বিভিন্ন এজেন্সি অনেক উল্টাপাল্টা এবং ভুয়া স্বপ্ন দেখাইয়া তারা দুবাইতে পাঠায়, তারা গিয়ে কিন্তু বড় একটা প্রবলেমে পড়ে। টোয়াক টেস্টের পরে আপনাকে মেডিকেল করানো হবে, এবং মেডিকেলের 1 সপ্তাহ পরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন ইমিরেটস আইডির জন্য, এবং ফিঙ্গার দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ইমিরেটস আইডি কার্ড আপনার হাতে চলে আসবে। এই স্টেপ 3 পরে আপনার স্টেপ 4 হচ্ছে আপনাকে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি করানো হবে আপনার ড্রাইভিংটাকে শেখা এবং প্র্যাকটিস করার জন্য। এই 3 মাসের ভিতরে আপনার দুইটা পরীক্ষা হবে, একটা হচ্ছে থিওরি টেস্ট, একটা হচ্ছে রোড টেস্ট। কোন সিগন্যালটা কিরকম হবে বা রোডের সিস্টেমটা কি, কিভাবে গাড়ি চালাতে হবে, এই সবকিছু নিয়ে একটা প্রশ্ন হয়, এটা হচ্ছে এক্সাম 2। রোড টেস্ট পাস করতে হবে, এবং 3 মাসের ভিতরে আপনার ফাইনাল এক্সাম দিয়ে আপনাকে দুবাইয়ের লাইসেন্সটা নিতে হবে। এবং এই সবকিছু পাস করার পরে আপনার ফাইনাল টেস্ট হচ্ছে আরটিএ ই টেস্ট, এবং এই ই টেস্টের মাধ্যমে আপনার সমস্ত পরীক্ষাগুলো শেষ হবে, এবং আপনি ফাইনাল গাড়ি নিয়ে রাস্তায় নামার জন্য রেডি হবেন। এবং এর ভিতরে ছোট ছোট কিছু কোর্স থাকে, কমিউনিকেশন নিয়ে, যাত্রীদের সাথে কথা বলা নিয়ে, এবং সেখানে কিছু বেসিক ইনফরমেশন, ম্যাপ কিভাবে বুঝতে পারেন, এই সবকিছু নিয়ে ছোট ছোট কিছু কোর্স থাকে, সেগুলো আপনাকে এই টোটাল প্রসেসের ভিতরেই করিয়ে দেওয়া হবে। তো এখানে লাগতেছে আমার 1 মাস, আর স্কুলে লাগতেছে 3 মাস, টোটাল হচ্ছে 4 মাস। তো এই 4 মাস আমার মিনিমাম লাগতেছে। তো আমার হাতে 5 মাসের মতো সময় নিতে হবে, যেন আমি দুবাইতে যাব, আমার সমস্ত কিছু রেডি হবে, এবং আমি গাড়ি পেতে পেতে প্রায় 5 মাসের মতো আমার মিনিমাম লাগবে। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার যে কি করতে হবে এবং আমার গাড়ি পাওয়া পর্যন্ত কি কি স্টেপ পালন করতে হবে। আমরা যখন ফাইলটা ওপেন করি তারপর থেকেই আমরা শুরু করে দিই এই সব কিছুর প্রিপারেশন। আপনাকে টয়েক টেস্টের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের আলোকে সেম প্রশ্নই বলা যায় 90% কমন পাবেন, সেখানে আপনাকে একটা ট্রেনিং করানো হবে। তারপর হচ্ছে আপনার থিওরি টেস্টে ট্রেনিং করানো হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার আরটিএ যে ট্রেনিংটা থাকে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে, এবং টোটাল কোর্স সম্পর্কে ধারণা দিয়ে দেওয়া হবে, যেন আপনি এই টেস্টগুলোকে খুব তাড়াতাড়ি
একবার দিয়েই ভালো পয়েন্টের সাথে আপনি পাশ করতে পারেন। এবং এই সার্ভিসগুলোর কারণে কিন্তু আমাদের মাধ্যমে যারা গিয়েছে তারা কিন্তু যাওয়ার পরপরই খুব তাড়াতাড়ি গাড়ি পেয়েছে, এবং তার রেফারেন্স গুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখানে গিয়ে দেখতে পারেন। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের সার্ভিসের ভিতরে ভিসা প্রসেসিং, ইন্টারভিউ প্রিপারেশন, ইংলিশ স্পিকিং ট্রেনিং, যেটা টয়েক টেস্ট থেকে শুরু করে যা যা আছে সেগুলো, সেই সম্পূর্ণ প্রসেস পর্যন্ত আপনাকে হেল্প করা হবে, এবং প্রায় আগামী 2 বছর পর্যন্ত যে কোনো সমস্যা এবং যে কোনো সাপোর্টে আপনি আপনার পাশে আমাদের কাউকে না কাউকে আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে A to Z প্রসেস। এই ক্ষেত্রে টয়েক টেস্ট, থিওরি টেস্ট এবং RTA টেস্ট, এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আসতেছে। আপনারা যারা প্রসেস করতে চাচ্ছেন তারা এখন থেকেই ফাইল প্রিপেয়ার করে রাখতে পারেন, যে কোনো সময় ডাক চলে আসবে, আপনারা গিয়ে ফাইল দিয়ে সরাসরি ভিসা প্রসেস করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশে কাঙ্ক্ষিত পোশাকটি পরে আপনার স্বপ্নের চাকরিটি করতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।